এই ফিলিস্তিনের ভূমি হচ্ছে আমার, এই আকসা আমার। এই আকসা কার বলুন? বলেন, এই আপনারা বলেন, এই আকসা কার? এই আকসা আমার। আপনার সন্তানকে আপনি শিখাইবেন, শুনো আমার সন্তান, এই ফিলিস্তিন আমাদের না, এই ফিলিস্তিন আমার। আমার যদি এই ফিলিস্তিনের জন্য যদি আমিও যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি তোমার বাবা যদি রক্ত দিতে হয় তোমার বাবাও রক্ত দিবে, যদি তোমারও যদি রক্ত দিতে হয় তুমিও রক্ত দিবা। তারপরও এই ফিলিস্তিনকে আমার কলিজা থেকে ছাড়তে দিব না, আমার কলিজা থেকে ছাড়তে দিব না। বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এখন থেকে, আজ থেকে আপনার আমার কাজ হবে, কয়েকটা কাজ হবে। এর মধ্যে একটা কাজ হচ্ছে আমার সন্তানকে আমি শেখাবো, আমার সন্তানকে এই আকসার ভূমিকা শোনাবো, এই আকসার কাহিনী শোনাবো, এই ফিলিস্তিনের বর্বরতা কাহিনী আমার সন্তানকে শোনাবো। শোনায় আমার সন্তানের ইমানকে তর্কতা করব, আমার ইমানকে তর্কতা করব। আমার সন্তানকে আমি বলে দিব, এই ফিলিস্তিন বলবা এই আকসা আমার, এই আকসা আমার, এই আকসা তোমার, এই আকসা আমার, এই আকসা তোমার। বলেন, এই আকসা কার? বলেন, এই আকসা কার? এই আকসা কার? এই আকসা আমার, এই আকসা কার? বলেন, হাত তুলে বলেন, এই আকসা কার? আজ থেকে আপনার আমার মুখের বাড়ি কি হবে? এই আকসা, এই ফিলিস্তিন আমার, এই ফিলিস্তিন আমার, এই ফিলিস্তিন আমার ভাবার, এই ফিলিস্তিন আমার ভাবার। ঠিক কিনা বলেন? এবং আজ থেকে আপনার আমার, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, যদি তুমি যদি হাতের মাধ্যমে তুমি যদি জালেমকে যদি তুমি পরাজিত না করতে পারো, তুমি যদি জালেমকে যদি হাতের মাধ্যমে তোমার শক্তির মাধ্যমে যদি রহিত না করতে পারো, তাহলে তুমি তাদেরকে সাহায্য করো। যদি তাও না করতে পারো, যদি সাহায্য দ্বারাও যদি তুমি না করতে পারো, তাহলে তুমি তাদেরকে ঘৃণা করো। হ্যাঁ, এখন যেহেতু আমার এই বাংলাদেশের মুসলমানদের জন্য সরাসরি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, আর বর্তমানে যদি সুযোগ থাকতো তাহলে আমি মনে করি কোনো বাংলার মুসলমান এই বাংলার জমিনে বসে থাকতো না। কারণ আন্তর্জাতিক ফতোয়া বিভাগ থেকে, দারুল উলুম দেওবন্দ থেকে আল্লামা তকি উসমানী সাহেব এবং আন্তর্জাতিক যে ফতোয়া বিভাগ, এই ফতোয়া বিভাগ থেকে ফতোয়া জারি হয়ে গিয়েছে যে এখন সারা পৃথিবীর মুসলমানদের জন্য যুদ্ধ করা ফরজ হয়ে গিয়েছে। যেরকম ফজর নামাজ পড়া ফরজ, জোহরের নামাজ পড়া আপনার আমার জন্য ফরজ, ঠিক তেরকম ভাবে এই সময়ে ফিলিস্তিনের সঙ্গে মিলিত হয়ে আপনার আমার যুদ্ধ করা ফরজ। এই জন্য মুহতারাম হাজির, এখন যেহেতু যুদ্ধ করা ফরজ, আর আপনার আমি তো এখন চাইলেও যাইতে পারবো না। তবে যদি আপনার আমার যদি দেশের আশেপাশে হয়তো না হয় চলে যাইতাম, যেহেতু আপনাকে আমাকে সেই সুযোগ দিবে না, আপনাকে আমাকে ভিসা দিবে না, টিকিট দিবে না, সেই জন্য এখন আপনার আমার করণীয় কি? আপনার আমার করণীয় হচ্ছে এই ইসরায়েলি এবং আমেরিকার এই ইহুদি রাষ্ট্রের যে পণ্যগুলো রয়েছে, প্রত্যেকটা পণ্য বাইচা আপনি এখন এগুলোকে বর্জন করতে হবে। তাদের যে পণ্যগুলো রয়েছে, তাদের পণ্যগুলোকে আমি ঘরে রাখা যাবে না, তাদের পণ্যগুলোকে আমি দোকান থেকে ক্রয় করতে পারবো না। এই এখন তাদেরকে সাহায্য করার মাধ্যম এটাই, আমি এখন এভাবেই যুদ্ধ করতে হবে, তাদের পণ্যগুলোকে বয়কট করতে হবে, তাদের পণ্যের বিকল্পের পণ্য আমরা গ্রহণ করব। তাদের কোনো পণ্য যদি আমার এটা ফরজ হয়, আমার ব্যবহারের জন্য এটা ফরজ হয়ে যায়, তারপরেও তাদের পণ্য আমরা ব্যবহার করব না। আজ থেকে আমরা সকলে ওয়াদা করি, হাত তুলে বলুন, আজ থেকে আমরা কোনো ইসরায়েলি পণ্য ব্যবহার করব না। সকলে হাত তুলে বলুন, ইমান যদি থাকে তাকে হাত তুলে বলুন, হাত তুলুন, বলুন ইসরায়েলি পণ্য আজ থেকে ব্যবহার করব না, একবারে হারাম। ফতোয়া বিভাগ থেকে জারি হয়ে গিয়েছে, আমেরিকান ইসরায়েলি পণ্য এই মুসলমানদের জন্য ব্যবহার করা একদম হারাম, একদম হারাম। এখন আপনি যদি জেনে শুনে যদি তাদের কোনো একটা পণ্যকে যদি আপনি শরীরের মধ্যে অথবা আপনি ব্যবহার করেন, তাহলে আপনি অবশ্যই আপনি ইসরায়েলের দালাল এবং আপনি ইহুদিদের আমেরিকান দালাল,
আপনি তারা হাসরের ময়দানে যেই হাসরে উঠবে আপনার আমার, আপনি যদি জেনে শুনে যদি তাদের পণ্যগুলোকে যদি ব্যবহার করেন এবং কোনো মাধ্যমে যদি তাদেরকে যদি আপনি কোনো মাধ্যমে যদি তাদেরকে সাহায্য করেন, তাহলে তাদের যেখানে হাসর হবে, ইহুদিদের যেখানে হাসর হবে, আপনার আমার হাসরও তাদের সাথে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমার একটাই কথা থাকবে, আমরা আমাদের সন্তানদেরকে শিখাইব ফিলিস্তিনের কাহিনী, আল আকসার কাহিনী, আল আকসার যেই কাহিনীগুলো রয়েছে, এবং তার আমার সন্তানকে শিখাবো যে এই ফিলিস্তিন আমার, এই ফিলিস্তিনের জন্য যদি তোমার রক্ত দিতে হয় রক্ত দিবা, এই ফিলিস্তিনের জন্য যদি আমিও যদি রক্ত দিতে হয় আমিও শহীদ হয়ে যাব। তোমার সন্তান যদি শহীদ হয়ে যায় শহীদ হবে, তোমার সন্তান পরের প্রজন্ম যদি শহীদ হতে হয় শহীদ হবে। তারপরেও আমরা আমাদের বুক থেকে আল আকসা পশ্চিমকালেও বুক থেকে ছাড়তে দিব না। এবং 2 নম্বর কথা হচ্ছে আমরা আমাদের এই ইসরায়েলি আমেরিকান পণ্যগুলোকে আমরা অবশ্যই আমরা এগুলোকে বর্জন করব। আমাদের দেশীয় পণ্য যেগুলো রয়েছে এই পণ্যগুলোকে আমরা ব্যবহার করব। বর্তমানে এমন কোনো পণ্য নাই যেটার বিকল্প এই বাংলাদেশের মধ্যে নাই। প্রত্যেকটা পণ্যের বিকল্প বাংলাদেশের মধ্যে অবশ্যই আছে। সেই জন্য কোনো দোকানদারকেও এগুলোকে বিক্রি করতেও দেব না, এবং আমরা যারা সদাই করব আমরাও এগুলোকে ক্রয় করতেও দেব না। আমরা যদি এগুলোকে বর্জন করে দেই, দোকানদাররা এমনিতে এগুলোকে ছেড়ে দিবে। এগুলোর মাধ্যমে এই আমেরিকান ইহুদিদের এই বিলিয়ন ডলার তাদের ক্ষতি হবে। তো মুহতারাম হাজির, সময় শেষ।